আমায় দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ বলে দেখাইতে কি পারিবি বড়া। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে আমাদের জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে 30শে এপ্রিল, বছরের সবচেয়ে পবিত্র দিন অক্ষয় তৃতীয়া। সকলকে প্রচুর প্রচুর শুভ কামনা, শুভেচ্ছা। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এই এখন সকাল 7:30 8টা মতো বাজে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে। মানে হ্যাঁ, মনে হচ্ছে দেখে যে চন্দন যাত্রা বা অক্ষয় তৃতীয়া আজ থেকে শুরু হচ্ছে, চন্দন যাত্রা শুরু হচ্ছে। গরমটা মোটামুটি পড়ে গেছে। গত বছর কী হয়েছিল, অক্ষয় তৃতীয়ার দিন এবং তার 3-4 দিন ধরে এত বৃষ্টি হয়েছিল, মানে চন্দন সিংহার যে ঠাকুরকে করব তার উপায় ছিল না, কেননা ঠান্ডা পরিবেশ হয়ে গেছিলো। কিন্তু এবার বেশ ভালোই গরম পড়েছে, সকালবেলা ভালোই রোদ হয়েছে, আপনাদের দেখাবো। তো তার আগে আমি এখানে বসেছি ফুলের মালা তৈরি করতে। কিন্তু আজ এহেন দুর্ভাগ্য যে খুঁজে খুঁজে সারা বাগান জুড়ে মাত্র এই কটা ফুল পেয়েছি, এই কটা সাদা ফুল আর কিছু এই নয়নতারা যেগুলো হয় সেগুলো, আর লাল ফুল 2-3টে এসে ফুল আনা হয়েছে। কিন্তু সাদা ফুল এত অল্প পেয়েছি, বাজার থেকেও ফুল আনা হয়নি কেন, বাজারেও ঠিক মতো ফুল পাওয়া যায়নি। এই অক্ষয় তৃতীয়ার সময়টাতে, নববর্ষের সময়ে, তারপর জন্মাষ্টমীর সময় না ফুলের প্রচণ্ড সমস্যা হয়। তো যা ফুল আছে সব বাগান থেকেই আনা হয়েছে, কিনে আর আনা হয়নি ফুলের চেন। তো এই দিয়েই মালা তৈরি হবে জগন্নাথের, বৃন্দা দেবীর। চলুন মালা তৈরি করি। জানি না এত অল্প ফুল দিয়ে কীভাবে হবে, তারপরে অর্চনও করতে হবে ফুল দিয়ে। মাত্র এতটুকু ফুল পেয়েছি, তো যাই হোক, ভগবানের ইচ্ছে। চলুন মালা তৈরি করি, তারপর জগন্নাথের স্নান শৃঙ্গার হোক, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ব্লগটা। রাধে রাধে। তো দুজনের মালা তৈরি করে তারপরে এতটা ফুল রইল, এখন এই ফুলে অর্চন করতে হবে। তো এখানে জগন্নাথের জন্য চন্দন শৃঙ্গার করবার জন্য সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি। আপনাদের ব্যাক ক্যামেরা মানে করে দেখাচ্ছি সামনে থেকে। অনেক জায়গাতেই জগন্নাথের মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে, বাঁকে বিহারীজির বৃন্দাবনে বাঁকে বিহারীজির মন্দিরে, তার চরণে রাধারমণজির মন্দিরে, প্রত্যেকের চরণের সামনে দেওয়া হয় চন্দন দিয়ে তৈরি নাড়ু। তারা তো অনেক বড় বড় করে তৈরি করে, তবে আমরা ছোট করেই গতবারও তৈরি করেছিলাম, এবারও তৈরি করব। চন্দন আর একটু দিতে হবে। নাড়ু তৈরি ছোট্ট হয়েছে, গতবারও এভাবে বানিয়েছিলাম। এটা এখন শুকোলে শক্ত হয়ে যাবে, তখন জগন্নাথের চরণে অর্পণ করব। আর এর মধ্যে চাইলে আতরও দেওয়া যায়, তবে এখানে আমার কাছে রজনীগন্ধার একটা আতর আছে, সেটা হাতে নিয়ে এভাবে নাড়ুটাকে এভাবে দিলেই সুন্দর সুগন্ধ হবে। যদিও এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, গোলাপ জল, অগরু আর চন্দনের নিজস্ব একটা গন্ধ থাকেই, তবুও আমাদের ছোট্ট খাট্ট নাড়ু তৈরি
একদম বেসনের লাড্ডুগুলোর মতো লাগছে দেখতে। তৈরি। তো এটা এক ধারে রেখে দিয়ে এটা শুকিয়ে যাবে, তারপরে জগন্নাথের চরণে অর্পণ করব। আর ততক্ষণ জগন্নাথকে পত্রাবলী করার জন্য চন্দন বানাবো। তো জগন্নাথকে দেব মানে পত্রাবলী করব, তার জন্য চন্দন তৈরি করছি। এখানে অল্প একটু গোলাপ জল দিলাম, চন্দন দিলাম। এখন যেভাবে লাড্ডুতে যা যা দিয়েছিলাম একটুখানি সামান্য কর্পূর হাত দিয়ে ভেঙে দিয়ে দেব, গুঁড়ো করে একদম পুরো দিতে হবে না, যে নইলে ভগবানের মাথায় লাগবে, কষ্ট হবে। আর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে অনেক সময় চোখে চলে গেলে চোখ জ্বলে। হয়ে গেল। নাড়ুটাকে আমরা এখান থেকে সরিয়ে রেখে দিই। হয়ে গেল এটা। তো এবার এই তুলিকা দিয়ে জগন্নাথের মস্তকে পত্রাবলী করব। আর আপনারা যদি চান ভগবানকে সম্পূর্ণ অঙ্গেও চন্দন দিতে পারেন, যেহেতু জগন্নাথকে তো সম্পূর্ণ অঙ্গে দেওয়া যাবে না, তো আমি শুধুমাত্র জগন্নাথের মস্তকেই দেব। তার আগে জগন্নাথের দর্শন করাই। এই যে জগন্নাথের শৃঙ্গার হয়নি এখনও, যদিও আজ খুব ভারী শৃঙ্গার হবে না, ফুলের মালা ধারণ হবে, এই সাধারণ শৃঙ্গার হবে, কিন্তু তবুও এখনও কিছু হয়নি, শুধু পোশাক পরানো আছে। এখন জগন্নাথের পত্রাবলী হবে, তারপরে বাকি শৃঙ্গার সম্পন্ন হবে। প্রাণের জগন্নাথের আজকের অক্ষয় তৃতীয়ার শৃঙ্গার, চন্দন পত্রাবলী দর্শন করুন। আর এই পোশাকটা পরে জগন্নাথকে কেমন লাগছে, এটা কিন্তু নতুন পোশাক অক্ষয় তৃতীয়ার, তো এই পোশাক পরে জগন্নাথকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চন্দন শৃঙ্গার করে জগন্নাথকে কেমন লাগছে সেটাও জানাবেন। তো আজ অক্ষয় তৃতীয়ার ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ দর্শন করাই। এখানে রয়েছে জল, শাক, লেবু, তারপর ভাজা পটল পোস্ত, ডাল, আলু পনিরের রসা, চাটনি, আর যেহেতু গরম আর আজ অক্ষয় তৃতীয়া তাই দই অন্ন। জয় নিতাই। তো আমাদের প্রসাদ পাওয়া সম্পন্ন হয়ে গেছে, আর এখন ওই 3:30 পৌনে 4টা মতো বাজে। এখন হচ্ছে কি হবে বলুন তো, এই অক্ষয় তৃতীয়ার আজ থেকে কিন্তু উড়িষ্যায় পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুর, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবীর যে রথযাত্রা, সেই রথের কাজ আজ থেকে শুরু হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের কাঠের পুজো করা হয় এবং প্রথম রথের কাজ শুরু হয়। তো সেই জন্য জগন্নাথ প্রভুর কৃপায় জগন্নাথ প্রভু আছেন, যেহেতু এখানে জগন্নাথ প্রভুর বাড়িতে আমরা আছি, তো জগন্নাথ প্রভু যেহেতু এখানে রয়েছেন তার জন্য আমরা কিন্তু রথযাত্রা প্রতি বছর পালন করার চেষ্টা করি। তিনি করান। গত বছরও ভ্লগ করেছিলাম, তার আগের বছরগুলোতে ভ্লগ করা হয়নি, কেননা তখন ইউটিউব চ্যানেল ছিল না। তা যে বছর থেকে ইউটিউব চ্যানেল হয়েছে এই 1 বছর থেকে, তো গত বছর আপনাদের সাথে কিন্তু ভিডিও করে শেয়ার করেছিলাম। তা আজ আবার অক্ষয় তৃতীয়া, আজ আমাদের রথ এখন বের হচ্ছে, মা বের করছে ওপাশ থেকে ঘর থেকে। রথটাকে ধোয়া হবে, পরিষ্কার করা হবে, যেহেতু একটা বছর এভাবে থাকে তো পরিষ্কার করা হবে। তারপর আগামীকাল থেকে রথের রং কড়াকড়ি যা কাজকর্ম টুকটাক করে আস্তে 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 শুরু হয়ে যাবে। চলুন এখন দেখাই রথটা বের করেছে মা, চলুন। এই 1 বছর ধরে এভাবে থাকে ঘরের মধ্যে, পুরো একদম মোটা স্তর পড়ে গেছে ধুলোর। আর ওর মধ্যে বোধহয় রং আর ব্রাশগুলো রাখা ছিল না মাঝখানে, ওই জন্য ওইটুকু জায়গাটা হলুদ হলুদই আছে, ওর আশপাশ দিয়ে ধুলো পড়েছে। তা এখন ভালো করে মার্জন করা হবে রথটাকে। এটা তো খালি আপনারা ছোট্ট যে কাঠামোটা সেটা দেখছেন, এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, গত বছর তো আপনারা দেখেইছেন রথের ভ্লগ, আর এই যে কত মোটা আস্তরণ ধুলোর। তো গত বছর তো আপনারা রথের ভ্লগ দেখেইছেন, যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা হয়তো দেখেননি।
তো যারা নতুন তারা হয়তো চ্যানেলে দেখেননি, এই বছর আপনারা দেখতে পাবেন। তো এটা তো খালি রথের ছোট্ট একটা কাঠামো, এটাকে আরও আশপাশ দিয়ে বাড়িয়ে মাথার চূড়া যখন তৈরি হয় রথের ওপরের, সেগুলো আরও বড় করা হয়, আশপাশ দিয়ে বারান্দা তৈরি করা হয় কাঠ দিয়ে, সেগুলো তখন আরও বড় হয়ে যায়। রথটা অনেকটা বড় হয়ে যায়, মানে একটা গোটা মানুষ সমান, মানে 5.5 থেকে 5.5 ফুট তো হয়ই রথটা। তো এখন মা এগুলো ধুচ্ছে সব ভালো করে, মোটা ধুলো পড়ে গেছে পুরো, এগুলো ধোয়াধুয়ি হোক। আর তারপর আগামীকাল থেকে রং করা, তারপর টুকটাক করে কাজ টাজ শুরু হয়ে যাবে। আর আজ আপনাদেরকে বৃন্দাদেবী দর্শন করানো হয়নি, এই যে বৃন্দাদেবী। তো আমাদের অক্ষয় তৃতীয়ার এই ছোটো ব্লগটা এখানেই সম্পূর্ণ করছি, আর বেশি বড় করছি না। তা আমরা তো এভাবেই অক্ষয় তৃতীয়া পালন করি, রথের কাজ আজ থেকে প্রারম্ভ হয়ে গেল। আর আপনারা কীভাবে অক্ষয় তৃতীয়া পালন করেছেন, কীভাবে ভগবানের শৃঙ্গার করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন তো এই 21 দিন ধরে জগন্নাথের নিত্য চন্দন শৃঙ্গার হবেই। আর আরও একটা বিষয় যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে নৌকা বিহার জগন্নাথকে আজ করানোর ইচ্ছে ছিল, কিন্তু সেই করে আর হয়নি তাড়াহুড়োতে। তো দেখি জগন্নাথের ইচ্ছেতে যদি আগামীকালকে হয়, জগন্নাথ করে নৌকা বিহার, মানে 21 দিনের মধ্যে তো আমরা করবোই আরও দিন, তবে প্রারম্ভটা যদি আগামীকাল থেকে হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেদিন থেকে শুরু হোক না কেন নৌকা বিহার, কেননা গরম এখন পড়বে, প্রায়ই করতে হবে। তো চলুন ব্লগটা এখানে সম্পূর্ণ করছি। আর আমাদের রথের কাজ আজ থেকে প্রারম্ভ হয়ে গেল, আগামী দিনে আরও রথের নতুন নতুন ব্লগ আসবে, রথ সাজানোর, রথ বানানোর, নৌকা বিহারের ব্লগ আসবে, সমস্তটাই আপনারা যদি দেখতে ইচ্ছুক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।